নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 7টা। ঠিক এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বাবুর সকালে পড়া থাকলে ঘুমটা আমার চট করেই ভেঙে যায়। তো আজকে পড়া ছিল বলে আমিও উঠে গেছি ওর সঙ্গে সঙ্গে। ও পড়তে বসেছে আর এদিকে আমি আমার কাজগুলো গুটিয়ে নিলাম। শীতকালে কটনের চাদরগুলো না বিছানায় পাতলে ঘুমোনো যায় না, এত ঠান্ডা বরফ হয়ে থাকে। তো আমি প্রত্যেকবার শীতে আমার একটা পাতলা ব্ল্যাঙ্কেট রয়েছে, সেটাই পেতে দিই। আর এই বছরে যে আমি ব্ল্যাঙ্কেটটা কোথায় রেখেছি আমি কিছুতেই খুঁজে উঠতে পারলাম না, আর মনে তো করতেই পারছি না। তো ওইভাবেই চলছি আর কি, এই বিছানার চাদরে ঘুমোতে হচ্ছে। তবে আমার জানেন তো সিল্কের চাদর একদম নেই, একটা ছিল পাতলা মতো, তবে ওটা না আবার বিছানা থেকে খুলে আসে। সমস্ত চাদরগুলো কটনের, আর কটনের চাদর প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা। তো যাকে ওই আমার বেডরুমে বিছানাটা আমি গুছিয়ে নিলাম, আর বালিশগুলোকে একটু রোদ্রে দেবো ভাবলাম, আবার দেখলাম রোদটা একবার যাচ্ছে আসছে, তাই আবার রেখেই দিলাম বিছানায়। আর এই যে বাবুর বিছানাটাও একটু পরিষ্কার করে নেব। বাবু যদিও থাকে না এখানে, ঘুমোয় না, কিন্তু ওই যে বসে পড়াশোনা করে, তো বিছানার চাদরটা পুরো এলোমেলো হয়ে থাকে। এখন যেহেতু শীতকাল, টিকটিকি বলুন, মাকড়সা বলুন, আর ওই লাইটের পোকা উপদ্রব ভীষণ কম, তাই একদিন পর পর আমার ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করলেও চলে যায়। তো এখানে আমি এই যে মানি প্ল্যান্টটা যে এখানে রাখা ছিল টেবিলটার উপরে, ওটা একটু ঝেড়ে দিলাম। জল দিতে গিয়ে না ওই মাটি কাদার মতো হয়ে পড়েছিল, আর সেটাই আবার ধুলো ধুলো হয়ে গেছে শুকিয়ে, যেহেতু মাটির মধ্যে লাগানো রয়েছে গাছটা। আর জানেন তো মানি প্ল্যান্টের গ্রো এখন একটু শীতকালে কম হয়, তবে শীতটা চলে যাওয়া মাত্রই আবার সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে। তো এবার আমি ব্যালকনিতে এসে গামছাগুলোকে মেলে দিলাম, আর দেখেছেন বাইরেটা কেমন কুয়াশা কুয়াশা রয়েছে, তবে রৌদ্র উঠেছে জানেন, হালকা মতো রৌদ্র আছে, তবে কুয়াশাটাও আছে, আর হাওয়া প্রচণ্ড পরিমাণে, ঠান্ডা তো প্রচুর। তো এবার গামছাগুলো মেলে দিয়ে এসে চলুন এবার ঠাকুরের এখানে প্রদীপ ধূপকাঠি একটু জ্বালিয়ে দিই। আমি আসলে প্রত্যেক দিন সকালবেলায় এটা করে থাকি, বিশেষ করে শীতকালে। শীতকালে জানালা দরজা যেহেতু বন্ধ থাকে না, সেহেতু দেখবেন ঘরের ভিতরে একটা কেমন একটা ভ্যাপসা ড্যাম্প ড্যাম্প একটা ব্যাপার লাগে। তো ওই জন্য আমি একটু ধূপকাঠি, ধুনো এগুলো দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা ফ্রেশ ফিল হয়। তবে প্রদীপটাও এখানে জ্বালিয়ে দিলাম, আর ধূপকাঠিও একটু জ্বালিয়ে দিলাম। আর এই ধূপকাঠির গন্ধটা যে কি ভালো জানেন তো, ভীষণ ভালো, এত মিষ্টি একটা গন্ধ, একদম উগ্রতা নেই, পুরো ঘরটা যেন একদম মিষ্টি মিষ্টি গন্ধে ভরে যায়। চলুন, হয়ে গেছে আমার ধূপকাঠি আর প্রদীপ ধরানো, এবার একটু প্রদীপ আরতি করে নিই। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করতে আমার ভীষণ ভালো লাগে, তবে আমি এখানে একটু হরে কৃষ্ণ গানও করে নিচ্ছিলাম। গোপাল সোনাকে একটু দোল দিলাম, দোল দিয়ে এবার আমি নিচের ঘরে যাব। তার আগে এই যে ওয়াশ বেসিনটার উপরে বাবু ব্রাশ করেছে যখন, তখন দেখছি প্রচুর জল ফেলে দিয়েছিল। তো আমি ঠাকুর ঘরে না গিয়ে জলগুলো আর পরিষ্কার করতে গেলাম না। তো এখন আমার ঠাকুর ঘরে কাজ হয়ে গেছে, তাই জলটাকে মুছে আমার নাইটিটাও নিয়ে চলে আসলাম। আর দুখানা জলের বোতল ছিল খালি, সেটাকেও এনে ভরে রাখলাম। আর এবার চাও হয়ে গেল 1 কাপ। আমার হাজব্যান্ড তো আগেই চা খেয়েছে, চা খেয়ে একটু বাজারে পাঠিয়েছি জানেন, বললাম কিছু নিয়ে এসো বাজার থেকে। আর আমি এখানে এই যে চাটা নিয়ে বসলাম। এখন চলুন চাটা খেয়ে নেব। তার আগে একটু বিস্কিটটা পেরে নিই, আর একটু শুকনো মুড়ি নেব। এতগুলো বিস্কিট দেখে ভাববেন না যে সবগুলো আমি খাবো। আসলে আমি চা খেতেই যাচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ড চলে আসলো বাজার থেকে। তো আমাকে বললো আমাকে একটু চা দাও। তো আমি আবার আমার কাপ থেকে একটুখানি চা ঢেলে দিলাম। আর এই যে এই মেরি বিস্কিটগুলো কালু, ধলি এদের জন্য এনেছি। তো বাইরে এসে দেখছি 3 জনে দাঁড়িয়ে রয়েছে, তো আবার ওদেরকে বিস্কিট দিলাম। আমার আসলে এটা প্রত্যেক দিনের অভ্যেস, যখন সকালবেলা আমি চা খাই তার আগে ওরা থাকলে ওদেরকে আগে 1-2 বিস্কিট দেই, তারপর আমি চা খাই। আর বিকেলটাও যখন চা খাই তখন আমি দিয়ে থাকি ওদেরকে, যদি কাছে পাশে থাকে। আর যদি না থাকে কখনো ডাকি, তো ওদেরকে দিয়ে এবার এই যে চা খেতে শুরু করলাম। আর জানেন তো আগের দিন বিকেলবেলাতে, সন্ধেবেলায় বাবু যখন পড়তে যায় তখন আমি বেশ খানিকটা লুচি করেছিলাম। তো বাবু খেয়েছিল, আর অনেকগুলো লুচি না থেকেই গেছিলো, তো ডাব্বা করে রেখে দিয়েছিলাম। সেই লুচিগুলো আবার আমি আজকে মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়েছি। তো গরম করার পরে আবার এই যে ওদেরকে দিলাম।
দরজাটা খুলেই দিয়েছিলাম পূর্ব দিকের, তবে এত দমকা হাওয়া মারছে যে আবার বন্ধ করে দিলাম। আর আমি চাদর গায়ে চাপিয়ে নিয়েছি, প্রচণ্ড যেন ঠান্ডা লাগছে। এই প্রচণ্ড ঠান্ডাতে কিন্তু গরম গরম চা, দারুণ কম্বিনেশন, মানে জাস্ট ফাটাফাটি। মনে হয় যে বসে থাকি আর কোনো কাজ না করি, বসে বসে গপ্প গুজা পার শুধু চা খাই। তবে তা করলে হবে না, চা খেয়ে বাসনপত্র যেটুকু বেরিয়েছিল সেটুকু মেজে ধুয়ে উপর দিয়ে এবার এই যে সবজি বের করছি। আর হাজব্যান্ড বাজারে গিয়েছিল, জানি না বাজার থেকে কি এনেছে না এনেছে, ব্যাগটা পড়েই রয়েছে। তবে এখান থেকে জানেন তো আমি কিছুটা পুঁই মিটুলি বের করে নিলাম। আগের দিন এনেছিল পুঁই মিটুলিগুলো, আর আমার তো এত প্রিয় এই পুঁই মিটুলি, কি বলবো বন্ধু, ভীষণ ভালো লাগে আমার খেতে। তো আজকে ভাবছি একটু সুন্দর সাদা সাদা টাইপের শিমগুলো হয় না, এই যে এই শিমগুলো দেখছেন না, এই শিমগুলো খেতে না দারুণ টেস্টি হয়। তো এই শিমগুলো দিয়ে একটু বেগুন দিয়ে, একটু আলু দিয়ে, আর এই যে পুঁই মিটুলি দিয়ে একটু সর্ষের ঝাল করব। তবে সর্ষেটা ব্লেন্ড করে আমি একটু ছেঁকে নেব, যেহেতু আমার পেটের অনেক সমস্যা, আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন। তো চলুন এবার সবজিগুলো চটপট করে কেটে নিই। আর এদিকে দেখি কি এনেছে, মাছ এনেছে কিনা। আসলে আমি কালী হলুদের জন্য মাছ আনতে বলেছিলাম একটু, তো দেখি কি এনেছে না এনেছে। তার আগে সবজিটা কেটে আগে সবজিটাকে চাপিয়ে দেব। আর এখানে বেশ খানিকটা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলাম। সবজিগুলো কাটা শেষ করে তারপরে ধুয়ে জল ঝরাতে দিলাম। আর এদিকে ভাতের জলটা চাপিয়ে দিয়েছিলাম, দেখছি টকবক করে ফুটছে। তো চাল নিয়ে চালটা ধুয়ে চড়ুন এবার চালটা ছেড়ে দেব। আর জানেন তো একসাথে কালো ভুলের জন্য রান্না করব আজকে, আর প্রেশার কুকার আলাদা করে দেব না। তবে ওদের জন্য আমি এখন একটু আলাদা করে ভাত রান্না করি, কারণ তিনজন যেহেতু, এই ছোট্ট হাঁড়িতে ভাত রান্না করলে না সবার জন্য হয় না। তো আজকে আবার এটাতে পুরো এই হাঁড়িতেই রান্না করছি। তো দেখি যদি কম পড়ে তাহলে হয়তো আবার একটু বসিয়ে দেব। তো এবার এই যে কড়াইয়ে তেল দিয়ে আমি একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার এই যে শিম, টমেটো, তারপরে আলু আর ওই বেগুন দিয়েছি একটা, কালো বেগুনগুলো, এই বেগুনগুলো খেতে ভীষণ ভালো হয়। তো একসাথে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর আমি পুঁই মিটুলিগুলো দিয়ে দিলাম সবটা, দিয়ে এবার একটু পরিমাণ মতো নুন, একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি দিয়ে এবার একটু ভাজা ভাজা করে তারপর ঢাকা চাপা দেবো। আর দেখুন না, এই যে বাজার থেকে একটা দুধ মানকচু এনেছে, বলছে এটা নাকি কাঁচা বাটা খাবে। তো এর আগের বার মানকচু এনেছিল, বলেছিল যে সর্ষে দিয়ে নারকেল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেবে। তো জানেন তো ওইবারেই আমি বাটা করেছিলাম, ওরে বাবা খেয়ে যে গলার চুলকানি, বাপরে বাপ, গলায় এত চুল করছিল যে সবাই মানে পাগলের অবস্থা। ভাগ্যিস আমার ঘরে তেঁতুল লেবু সবসময়ের জন্য টক জাতীয় কিছু থাকে, তাই সেই যাত্রায় বেঁচে গেছি। তো এবার আবার এনেছে, আর আমি তো ভীষণ বকাঝকা করলাম যে কেন এনেছো, গতবারের কথা মনে নেই, কিছুদিন আগের কথা মনে নেই। তো ওইটা নিয়ে এক পশলা হয়ে গেল আর কি, তর্ক বিতর্ক। তো আমার হাজব্যান্ড বলে যাচ্ছিলো যে এটা ভালো, বলছি ভালো, যার কাছে নিয়েছি সে খুব পরিচিত এবং সে মিথ্যা কথা বলবে না। তো এবার আমি দেখলাম যে কাটতে হাতটা ধরলো না, তো আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো ভাবলাম আমি বাটা করব না, একটু বেশি লঙ্কা দিয়ে না ভাজা করব। তো আমি সেই মতো করে বেশি লঙ্কা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে ভাজা করেছি। তবে আমার হাত ধুতে না হাতটা একদম ধরেনি, মানে কুটকুটায়নি হাতটা। তো দেখি কি হয় না হয়। তো আমার রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলুন এবার কিচেনের কাউন্টার টপটা একটু মুছে নিই, তারপর আমি দেখাচ্ছি আমি কি রান্না করেছি না করেছি। চলুন এক ঝলক দেখিয়ে দিই কী রান্না করেছি। এই হলো সেই মান কচু, যেটা আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে নিয়েছি। তবে মানটা খুব ভালো ছিল, লঙ্কার পরিমাণটা একটু বেশি দেখছেন তো, আসলে লঙ্কাগুলো না খুব ঝাল না, মোটামুটি ঝাল, তাই একটু বেশি করে দিয়েছি। আর এখানে বেগুন ভাজা করে নিয়েছি একটা। তবে এই বেগুন ভাজাটা কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে ভেজেছি, আপনাদের আমি দেখিয়েছি কিভাবে মাখিয়েছি না মাখিয়েছি। আর এই যে হলো পুঁই মিটুলি সর্ষে দিয়ে ঝাল, আর সাথে আর একটা স্পেশাল জিনিস করেছি যেটা আমার খুব ফেভারিট, সেটা হলো কলাইয়ের ডাল মাছের মুড়ো দিয়ে। হ্যাঁ গো বন্ধু, বাজার থেকে মাছের মুড়ো এনেছিল, মাছ এনেছিল, মাছটা ধুয়ে রেখেছি। তবে মাছের মুড়োটা দিয়ে আমি একটু কলাইয়ের ডাল করেছি। এবার মুগ ডাল কিন্তু আমরা সবাই খেয়ে থাকি, অনেকেই জানেন না হয়তো মাসকলাইয়ের ডালও মাছের মুড়ো দিয়ে খাওয়া যায়। তবে হ্যাঁ খুব ভালো হয় খেতে, আপনারাও ট্রাই করতে পারেন। আজ আসি, কাল আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।